প্রথমে ৮ বছরের বন্ধুত্ব, পরে প্রেম, অতঃপর পরিবারের অগোচরে প্রেমিকাকে বিয়ে করেন রাব্বি। কিন্তু এখন পরিবারের পছন্দে রাব্বি আবারও বিয়ে করলে স্বীকৃতির দাবি নিয়ে তার বাড়িতে অবস্থান করছেন আরেক স্ত্রী। গত রমজানের ঈদের মধ্যে বাড়িতে এসে আরেকটা মেয়েকে বিয়ে করে। পরবর্তীতে আমি ভোলা চলে আসি, আমি সহ্য করতে না পেরে। ২০১৭ সালে ঢাকায় গ্রামীণ ফোনে চাকুরির সুবাদে আকিফা সরকারের সাথে ভোলার ছেলে ফজলে রাব্বির পরিচয় হয়। এরপর পরিবারকে না জানিয়ে গত জানুয়ারি মাসে আকিফাকে বিয়ে করেন রাব্বি। রাব্বির সঙ্গে আমার পরিচয় হচ্ছে গ্রামীণ ফোনের চাকরির সুবাদে। যে কোনো কিছুতে ফজলে রাব্বি আমাকে অনেক সহায়তা করতেন বা আমাকে মানসিকভাবে সান্ত্বনা দিতেনই করতেন। এর মাধ্যমে আমাদের একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত জানুয়ারিতে আমরা মাওলানার কাছে গিয়ে দুইজন বিয়ে পড়ায়নি, যেহেতু একত্রিত এসে বলতেছে পারিবারিকভাবে করতে গেলে আমাদের আরো সময় লাগবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আকিফা জানান বিয়ের ৪ মাস না হতেই পরিবারের পছন্দে আবার বিয়ে করেন রাব্বি। রাব্বির বিয়ের খবর শুনেই ঢাকা থেকে ভোলায় ছুটে আসেন আকিফা। কিন্তু রাব্বির বাড়িতে আসার পর অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে বলেও অভিযোগ করেন আকিফা। তারা আমাকে সরাসরি ঘরের ভিতরে নিয়ে যায়, একটা ঘরের ভিতরে আটকায় দেয়। তারা আমার মুখ, হাত, পা সব দড়ি দিয়ে বাচ্ছে, কাপড় দিয়ে বাচ্ছে, নানা কিছু দিয়ে বাচ্ছে। আমার রক কেটে ফেলার চেষ্টা করেছে। আমি ঢাকা থেকে নিজেই বিষের বোতল নিয়ে আসি রাব্বিকে ভয় দেখানোর জন্য। সে বিষের বোতলটা তার বড় ভাই আমাকে নিজে হাতে খাওয়া দেয়, খোকন ভাই, যে বাংলা স্কুলের শিক্ষক। আকিফার অভিযোগ, ভোলা হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েও হয়রানির শিকার হয়েছেন তিনি। এক পর্যায়ে হাসপাতাল থেকে পালিয়ে গিয়ে ভোলা সদর মডেল থানায় অভিযোগ করেন। ভোলা সদর হাসপাতালে ওখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আমি শনিবার রাত্রে ভোলা সদর থানায় এসে একটা অভিযোগ করি। আকিফা জানান বিয়ের পরপরই তিনি সন্তান সম্ভাবা হলে রাব্বি পারিবারিক বিভিন্ন অজুহাত দেখিয়ে গর্ভে সন্তান স্বীকৃতি দিতে অপারগতা প্রকাশ করেন। ফেব্রুয়ারির ১২-১৩ তারিখে সে বাসায় MM কিটের মাধ্যমে বাচ্চা নষ্ট করার চেষ্টা করে। তখন যেহেতু বাচ্চার বয়স প্রায় ১.৫ মাসের মতো ছিল, কোনো কারণে হয়তো মেডিসিনটা কাজ করে নাই, পিরিয়ড আমার কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। পরবর্তীতে মার্চ মাসের ২ তারিখে সে DMC করায়। এদিকে রাব্বির বাড়িতে থাকা বড় দুই ভাই বিয়ের বিষয়টি অস্বীকার করে আকিফাকে প্রতারক হিসেবে আখ্যায়িত করেন। প্রতারণা করে ছেলেদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় বলেও দাবি করেন তারা। উনি কোনো এভিডেন্স দেখাইতে পারে নাই। ওনার সাথে আরও ২-৪-৫ জন আছে, ওনারা মিললে এই মানুষের এইভাবে প্রতারণা করে ব্ল্যাকমেল করে। বিয়ের কাবিননামা সহ নানা প্রমাণকে ভুয়া বলেও দাবি করে রাব্বির পরিবার। আপনারা যে ডকুমেন্টসগুলো নিছেন না, এগুলো আমাকে 2 ঘন্টা সময় দেন, বানাই না দেওয়া যাবে। এসব অভিযোগ অস্বীকার করে আকিফা জানান তিনি নিজেকে সত্য প্রমাণ করার জন্য আইনের সহায়তা চান। আমি আইনগত ব্যবস্থা নিব অবশ্যই, যেহেতু আমার কাছে সকল ডকুমেন্ট আছে। তারা আমাকে প্রতারক চক্র বলতে চাচ্ছে, অনেক কিছু বলতে চাচ্ছে, তো আমার কি সেক্ষেত্রে আমাকে নিজেকে জাস্টিফাই করার কোনো চান্স নাই? অবশ্যই আছে। ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান পারিবারিক আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার পরামর্শ দিয়েছেন। এখন স্বামীর অধিকার দাবি করতে হইলে এটা যে কেউ পারিবারিক আদালতের মাধ্যমে তার ভরণ পোষণ দেওয়া বা তার পারিবারিক বিষয়টা পারিবারিক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করবে। কারণ পারিবারিক আদালতের বিষয়টা আসলে থানা পুলিশের করণীয়তার মধ্যে না।